আল্লাহর মারে আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি 300 কোটি 500 কোটি 1000 কোটি টাকার বাড়ি গাড়ি পুরে সরকার, ভূমিকম্প হয়ে তুফান হয়ে, বুঝতে পারছেন? দে বাবা দে বাবা, শুনছেন না? শুনছেন? আরে এত লজ্জা করেনি, হাসার দিন দিয়ে চাল্লা হেসে না বলতে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না? শুনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো। তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না, ম্যান পাওয়ারও ছিল না, রাজ পাওয়ারও ছিল না, ম্যান্ডেট পাওয়ারও ছিল না। উপরন্তু যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল। তারপরও তারা পরাজিত হয়েছে। এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো দূরে আগিয়ে নিয়ে গেছে। এই অল্প গুটি কতকের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্ব জুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না, করে না, কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে। তাই তারা নতুন পরিকল্পনা করেছে, যেদের ভেতর থেকে ঈমানকে বার করে। মন দিয়ে শুনছেন তো আমার কথা, কোনো মন দিয়ে শোন। এদের ভেতর থেকে ঈমানকে বার করে নাও। অর্থাৎ ঈমান কি বলুন? আমি তো বললাম ঈমান কি। অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদবকে কেড়ে নাও, বার করে নাও এদের দিল থেকে। কেমন? এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও, যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে। আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেঈমান হয়ে যাবে। এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেরাজ খবে খবে হয়েছে। করছে না? করেন? এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ঈমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ঈমান যাবে না থাকবে? কথা কিছু বুঝছেন? এটা একটা পরিকল্পনা। তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফিক উলামাগুলোকে চিনা। এই শুনছেন তো নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা ইলম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। এগুলোকে চেনা দরকার আছে না? না কেন? তোমরা আম মানুষ, মন দিয়ে শোনো, গুনাহগার বেঈমান নয়। গুনাহ নিয়ে যদি কবরে ঢোকো আল্লাহ চাইলে মাফও করতে পারে, আর যদি ধরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ঈমান থাকার জন্য মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো? কিন্তু তারাই ইলম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই পাওয়ার, ঈমানের পাওয়ারটাকে কাটছে।
যাতে করে এগুলো বেঈমান হয়ে যায়, আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে, আপনারা কিছু করতে আর পারবেন। আমি আপনাদের পীরের আওলাদ শিখাচ্ছি, অসুবিধা হচ্ছে? দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা, আমার ভাই ভাইকে শিখাচ্ছি, শুনছেন তো? তাহলে আমাদেরকে একটু বুঝে চলতে হবে না? খেয়াল করতে হবে, উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে, আলেম মুফতি মৌলানা বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে। এ তো কোরআন হাদিস শিখেছে জানি, মৌলানা তো জানি, কিন্তু এ কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো, এটাকে দেখতে হবে। শুনছেন? আর না হয় ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে, আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেঈমান হয়ে যাবে। কারণ নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ যে না করে তার মধ্যে ঈমান থাকে না। খুব মন দিয়ে শোনেন বাপ, আমাদের ঈমান হচ্ছে সবথেকে দামি সম্পদ। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার ঈমান বলছে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাস যখন পড়েছি দেখেছি, কোরআন সুন্নাহ যখন পড়েছি দেখেছি, হাদিস পড়েছি যখন দেখেছি, উসুল হাদিস পড়েছি যখন দেখেছি, তারিখে হাদিস পড়েছি যখন দেখেছি, এ যুবকেরা তরুণেরা তাফসীর যখন পড়েছি দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমাকে তুমি দেখতে পাবে না। এ নওজওয়ানেরা, মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। আল্লাহ নয়, আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়ল, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড় খানা পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচেই চলে এলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? আল্লাহকে দেখেন, তাও আল্লাহর কুদরতি তাজাল্লি। শুনছেন তো? এই যে সুরমা দি চোখে, এটাই তুর পাহাড় জ্বলা, আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় ওই সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ এই মাসে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরত জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাওয়াত দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখা সব করলো বারবার। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়লো। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন, জিবরাইল বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো,
আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে আমার নবীর মতো? এক কথা বলেন। তাহলে আজকে কিছু লোক আমাদেরকে শিখাচ্ছে কি নবী আমাদের মতো। শিখাচ্ছে না? শিখাচ্ছে। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? ঈমান। আর ঈমানের পাওয়ার যখন চলে যাবে, জালিম অত্যাচারী ইসলামের দুশমনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেসব উলামারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়ে যায়, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা, একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন নবীর সঙ্গে উম্মাতকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিলের মধ্যে নবীর প্রেম ঢুকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছেন সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মোহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মোহাম্মদ রসুলকে ফলো করো, মোহাম্মদ রসুলকে পিয়ার করো, মোহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মোহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা, এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবেন যে সকল উম্মত উম্মতিরা আসবে, এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা
তোমরা আমার সঙ্গে উঠা বসা বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নেকি ওই মাকাম দেবে। শুনছেন তো নাকি? তাহলে উলামা এক ধরনের না দুই ধরনের? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার। না বাবা, আপনি ইমাম সাহেব মানুষ না, শুনছেন তো নাকি? আপনাকে দিয়ে কাজ করাবে তো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন ঠিক আছে, এটা আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, একটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে দিয়ে কেন কাজ করাবো? যেটা বলছি এ কথা বলাতে অনেকে আবার বলবে বা বলে এখন এক হওয়া দরকার, এক হওয়া দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে আর আল্লাহর মারে আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই? শুনছেন না? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে কেন ভাই? কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে, এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফিক উলামাদের সাহায্যে। শুনছেন না শোনেন না? এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেঁটে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, তাহলে কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক, আমাদেরকে কেউ কিছু করতে, জোরে বলুন, তাহলে আল্লাহ দেখুন স্টাইলি কাজ করছি তো। আল্লাহ বলছে ওই শয়তানটাকে মার, যেই মেরেছে আমেরিকাকে অমনি বলছে ভাই যুদ্ধ এখন বন্ধ। শুনছেন না শোনেন না? তাহলে এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফিক বক্তার সঙ্গে মিশবে, মুনাফিক মুফতির সঙ্গে মিশবে, মুনাফিক আলেমের সঙ্গে মিশবে, মুনাফিক আলেম এই ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে, এদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই জালিমদের পিছনে নিয়ে যাবে। শুনছেন না শোনেন? আর ইসলামের দুশ্মন গুলো ওই জালিমদের উলামাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে। এজন্য আমি বুঝাচ্ছি, মেন রোগটা যদি ধরতে পারো, টিউনিং করো, ট্রিটমেন্ট করো, তাহলে শরীর ফিট হয়ে যাবে, অর্থাৎ ঈমান তাজা হয়ে যাবে। আর ঈমান যখন তাজা হয়ে যাবে, 3 দিন যদি খেতে না পাও, আমার আগে বলছিল না 1 সপ্তাহ খেতে দেয় না, আপনি হজ করছিলেন? ও আইনি হজ করছি। আমার নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলেন না, 1 সপ্তাহ খেতে দেয় না, 1 সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে? কি বলছিল? আর আমরা একবেলা না খেতে পেলে, কালকে যদি পাশে খবর পাই ওখানে পিকনিক হচ্ছে, কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক, অনেক জায়গায় হয়। এলাকায় কোথাও ফার্ম আছে খোঁজ কর, রোজ 2-3টে করে মুরগি পোল্ট্রি মরে না মরে না, 10টা জায়গায় গেলে 20টা পোল্ট্রি মুরগা পাওয়া যাবে না পাওয়া যাবে না, ফেলে দিচ্ছিস কেন? দিয়ে দে, খদ্দের আছে খাওয়াবার, নিয়েছে খাইয়ে দিল। মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বলে ঈমান আছে। এইসব বেঈমানদের নিয়ে কখনো লড়াই হবে? কি করে শেষ করছে? খারাপ লিউনি কি করে শেষ করছে তোমাদের বুঝছো? এই শুনছো তো নাকি? আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যায়, তখন গরু মরা দেখা যায়, তার মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না মনে হয় নাকি? না মরে, কিন্তু আর ফেলা হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? রাতের অন্ধকারে অনেক বক্তা আছে, অনেক মলি সাহেব আছে, মরা খেয়ে আর একবার জবাই করতে বলে হালাল হয়ে গেছে, ঠিক আছে, আরে 500-1000 টাকা আমায় যেতেন না, সব ঠিক আছে, কত ঠিক আছে। এজন্য আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? আমাকে কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি? না, আমার বাপ ভাইদের মা বোনেদের বাঁচাচ্ছি। আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বাঁচাবো না? তা আমার দাদা পীরের মুরিদদেরকে তো আমি বাঁচাবো। যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কি না নেবে সেটা তার রুচির ব্যাপার, কিন্তু আপনার উপরে তো বলার আমার হক আছে।
যে বাবা তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব দাদা হুজুরের ছিল, তোমরা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, বাবা একটু হুশ করে চলো, কারণ আল্লাহ নবী বলেছেন আর যারা আলেম হাক্কানি হবে কিয়ামতের দিন তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে একখানাই খানচাই বসে খাবে, আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবা এই উলামাদের মধ্যে একদল আছে যারা দাড়ি আছে, টুপি আছে, ইসলামিক ইউনিফর্ম আছে, কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, শুধু দিলে হুজুরের প্রেম আর আদব নেই। বাবা এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এরা চির জাহান্নামী মুনাফিক, এদের সঙ্গে মিশুনি বাবা। এটা বোঝাবার দরকার আছে না? আমি আমার ভাইকে বলতে পারি না, আমার আব্বা আমার মা আমার বোনকে বলতে পারি না, তা আমি আমার বাচ্চা আমার ভাই আমার মাকে বুঝাচ্ছি, পাড়ার দুজনে যদি রাগ হয় তাহলে বোঝা দরকার এই হচ্ছে 2 নম্বর, ঠিক না বেটি? আচ্ছা আপনি আপনার ছেলেকে বুঝান না, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো বাবা, জিন্দেগিতে বড় হতে গেলে পড়তে হবে, না হয় সবাই আগিয়ে যাবে, তুমি ভ্যালভ্যাল করে চেয়ে রয়ে যাবে। বাবা পুকুর ধারে যেও না, তুমি ছোট মানুষ, অনেক পানি আছে ডুবে যাবে। বাবা কুকুরের কাছে যে মাথায় হাত বুলাতে যেও না, কেন কুকুর পাগলা হয়ে গেলে কামড়ে নেয়। বাবা ওটা সাপ, ওর কাছে যাবার নয়, ও ছোবল মারলেই ফিল্ম সাদা হয়ে যাবে। কি বুঝান না? এখন পাড়ার দুটো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাচ্ছে, উচিত নয়, তাহলে জানতে হবে ও চাই তোমার বাচ্চা ছোবল খেয়ে মরুক, ঠিক তো নাকি? তাহলে আমি আমার বাপ ভাই মা বোনেদেরকে বুঝাচ্ছি যে দাড়ি দেখতে এক, টুপি দেখতে এক, নামাজ দেখতে এক, রোজা দেখতে এক, হজ দেখতে এক, কিরাত দেখতে এক, কিরান পড়া দেখতে এক, মৌলানা দেখতে এক, কিন্তু একটা হলো ইয়াজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে হবে না? হবে না? কথা বলে কেন? আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা আদের দিকে এত আমরা আলেম উলামা রয়েছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। আরে ওই আলেম উলামার পিছনে কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষা নয় তো, শুনছেন তো নাকি? টাকা দিয়ে পুষা নয় তো, যে মাস গেলে 10,000 করে দেবো, তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল পিলার উম্মতে মুহাম্মাদির ঈমান গুলোকে চুরি কর। কেন ঈমান হলো লাইট, আলো, ভালো মন্দ দেখায় ঈমান। শুনছেন তো নাকি? আমার তো ভাবানো দরকার, অসুবিধা হলে বলুন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যদি দলে ভারী হওয়ার নামই হক হয়, দলে লোক বেশি হওয়ার নামই যদি হক হয়, দলের দিকে বেশি মুফতি মাওলানা হাফেজ থাকলেই যদি হক হয়, তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল? হোসাইনি হুজুরের দল না এজিদের দল? কথা বলছেন না তো কেন? হোসাইন হুজুরের দিকে মাত্র তো 72 জন, এজিদের দিকে তো 22,000। ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, আর এজিদের দিকে 22,000 ছিল। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম, কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামাজ নবীর নামাজা ইমামে হোসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা
সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচার ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। যুবকেরা, তরুণেরা, যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন মুগলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল। তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিবানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবর রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালো। ওই তুফানে হতভাগা আকবর আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার অসুবিধা হচ্ছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? হয়তো আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট করে, একটু পার্কে টার্কে চলে যায়, একটু পিকনিক টিকনিক করে ফেলে, শুনছেন তো? কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলেগুলো, এটা তো ভাববো নাকি? একটা ভাই হিসাবে ভাইদের বিষয়ে, বোনেদের বিষয়ে এইটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? তাই বুঝাচ্ছি। আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে রুকা হয়। যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়, আর আমরা আমাদের পয়সাই করব, নিজের গাঁটের পয়সাই করব, আমাদেরকে রুকা হয় এখানে না সে জঙ্গলে, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়।
মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না বেঠিক? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠে প্রোগ্রাম হয়, তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না। তালদি বাস স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে, দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত। লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানা কেউ চিনে যেত। আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না। তারা কোনোদিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পায়। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে। এটা তুমি 100% লিখে নাও, বিজয় আমাদেরই হবে। হ্যাঁ, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর আমেরিকার কি হচ্ছে বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার বাড়ি গাড়ি পুরে সরকার। ভূমিকম্প হয়ে, তুফান হয়ে, বুঝতে পারছেন? দে বাবা, দে বাবা, শুনছেন না? শুনছেন? আরে এত লজ্জা করেনি, হাসার দিন দিয়ে চাল্লা হেসে না বলতে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না? শুনছেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্টাইনের বাচ্চাটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল? হারামখোর। শুনছেন না? শুনছেন না? এই যে আমি কথাগুলো বলছি, কিসের জোরে বলছি বলেন তো? কথা বলুন।